হুগলি ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র শ্রাবণ মাসে জলসত্র ও সেবা শিবিরের আয়োজন করে উদ্যোক্তারা। রবিবার হুগলির বিশাল সেবা শিবিরে আগত পুণ্যার্থীদের মধ্যে জল, টিফিন, বিস্কুট, শরবত বিতরণ করা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে হুগলি ইউনাইটেড ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যে আমাদের সম্পাদক আছেন প্রবীর চ্যাটার্জি এবং সভাপতি আছেন দীপক ব্যানার্জি। আজকে এদের উদ্যোগ মানে সারা পশ্চিমবাংলার ট্রাক মালিকদের উদ্যোগ। আজকে যেভাবে আজকে এত যে জলযাত্রী যাচ্ছে তাদের যে আমরা এইভাবে তারা সহযোগিতা করতে পারছি, আমাদের এর জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই প্রবীরদা এবং আমাদের ইউনাইটেড হুগলির অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আজকে এই সামাজিক কাজটা করবার জন্য আমরা কৃতজ্ঞ মনে করছি। আজকে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উনি আজকে এই যে তারকেশ্বরের যে জলযাত্রী যারা যাচ্ছেন তাদের জন্য অনেক কিছু তারা উনি দিয়েছেন। এবং আমাদের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যেহেতু ট্রাক মালিক, আমরা তো ব্যবসা নিয়েই সবসময় থাকি না, আমরা সামাজিক কাজেও সবসময় থাকি। এই সামাজিক কাজের মধ্যে এটা একটা বড় কাজ, হ্যাঁ, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সকলেই এসছি, সকলে স্বতঃস্ফূর্তভাবে এসছি আমরা এখানে যাতে এই জলযাত্রীদের যাতে সামান্যটুকু সুবিধা করবার জন্য, এই জাস্ট আর কিছুই না। নিশ্চয়ই মেডিকেল ক্যাম্পও আছে, আমাদের পাশে মেডিকেল ক্যাম্পের সুবিধা আছে। যে সমস্ত জলযাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে বা যাদের কোনো কেটে ছুঁড়ে যাচ্ছে তার জন্য ব্যবস্থা, সাময়িক প্রাথমিক ব্যবস্থা আমরা করেছি এবং সেটা আমাদের পাশেই রয়েছে। হ্যাঁ, সবাইকে বার্তা দেবো খুব ভালোভাবে যান, ঠাকুরের কাছে একটা কিছু বলুন যে আমরা সারা ভারতবর্ষে যারা পশ্চিমবঙ্গের মানুষ যাতে সুস্থ স্বাস্থ্য সবলভাবে আমরা বাঁচতে পারি, বিশেষ করে ট্রাক মালিকরা। আজকে ট্রাক মালিকদের যে পরিস্থিতি, আজকে বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার আসার পর থেকে ওনারা আমাদের স্বস্তি দিয়েছেন, এটা বলবোই। কারণ কেন বলবো যে আপনারা ভালো করে জানেন এই পুলিশের জুলুমের জন্য আমরা ট্রাক চালাতে পারছিলাম না সারা রাস্তা জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে। ওনার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তারপরে এমভিআই জুলুমের জন্য আমরা ট্রাক চালাতে পারছিলাম না। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের যে সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে আপনারা ভালো করে জানেন যে এই যে 15 বছরের গাড়িগুলো আপনাদের ক্যান্সেলেশনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু আমরা বারবার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে আজকে প্রত্যক্ষ পরোক্ষভাবে 1 কোটি লোক আজকে এই ব্যবসার সাথে জড়িত। এই যে একটা কর্মসংস্থান, আমাদের একটা ছোট কর্মসংস্থান, আমরা ওনাকে বারবার জানাচ্ছি যে 15 বছরের গাড়িটায় ক্যান্সেলেশনের হাত থেকে আপনি মুক্তি দিন। কারণ এখন এতে বহু লোক করে কেটে খাচ্ছে। এতে আগামী দিনে শুধু গাড়ি ক্যান্সেল হলে যে তার সুবিধা মিটবে তা না, পলিউশন মিটবে তা না। পলিউশন কিন্তু অ্যাকচুয়ালি গাড়ি থেকে হচ্ছেই না। পলিউশন যে সমস্ত হচ্ছে সেই সমস্ত বড় বড় কলকারখানা থেকে পলিউশন হয়। গাড়ি তো অল্প সময়ের জন্য চলে, আর তার থেকে বড় কথা গাড়ির সাথে জড়িত আছে ধরুন আমাদের ফুড কর্পোরেশনে গাড়ি চলে, তারপর রেকে গাড়ি চলছে, নানা রকম ভাবে গাড়ি চলছে। এতে একটা অর্থনৈতিক বিরাট প্রভাব পড়বে। সেই প্রভাবটা শুধু মানে আমাদের ক্ষেত্রে, মানে ট্রাক মালিকদের ক্ষেত্রে না, এটা হচ্ছে রাজ্য সরকারের ক্ষেত্রে পড়বে, সাধারণ মানুষের ক্ষেত্রে পড়বে। আমরা ওনার কাছে অনুরোধ জানাচ্ছি যে এই 15 বছরের গাড়িটা ইমিডিয়েট এখনই এটা করবেন না, আমাদের সুযোগ দিন। সুযোগে আমরা সেই ব্যবস্থাটা যাতে আমরা করতে পারি, বা আপনি যদি কিছু ভর্তুকির ব্যবস্থা করেন, আপনারা তো সব দিকেই ভর্তুকি দিচ্ছেন, অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছেন, নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছেন সাধারণ মানুষকে। আমরা চাই যে ট্রাক মালিকদের আপনারা ভর্তুকি দিন এবং ভর্তুকি দিয়ে তাদের কিছু মূল্যবান ব্যবস্থাটা করুন। অনেক পার্থক্য। গতবারও তার আগের বার আমরা এসেছি, কিন্তু শ্রাবণী মেলার এইবার যা শোট দেখছি, এইবার যেন একদম মানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে। এবার প্রচন্ড পরিমাণে মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি। কারণ এটা শুধু তাই না, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বিজেপি যে সরকার আছে তার জন্য মানুষের একটা ঢল একটা প্রচুর পরিমাণে হয়েছে। এই ঢলটাকে সামাল দেওয়ার জন্য প্রচুর পরিমাণে প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য আমরা সরকারকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। পাশাপাশি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ, হুগলি ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রবীর চ্যাটার্জি, সভাপতি দীপক ব্যানার্জি, সহসভাপতি বাদল গড়াই সহ অন্যান্যরা। Thank you.
করছি এবারে স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে, কারণ যেখানে 1 লাখ লোক যেত সেখানে 5 লাখ লোক যাচ্ছে। আজকে লাখ লাখ লোক, হাজার নয়, লাখ লাখ লোকের যে সেবা করতে পেরেছি আমরা ট্রাক ওনাররা, এই কটা 6টা 8টা কোম্পানির সহযোগিতায় আমরা ধন্য মনে করছি। এটা যাতে প্রতি বছরে এইরকম ভাবে উন্নত দিয়ে আমরা সেবা করতে পারি, এটাই আমরা আশা রাখি। কারণ প্রশাসন টোটাল সহযোগিতা করছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পরিবহন মন্ত্রী ছিলেন এক সময়। আমাদের পরিবহন যাতে চলে, কারণ পরিবহন পশ্চিমবঙ্গে কমায় আছে, কিন্তু ওনারা এই 86 দিনে এসে কিছু না হোক পুলিশের ঝামেলা, এমবিআই এইসব ঝামেলা থেকে আমরা মুক্ত হয়েছি। 70% মুক্ত আছি। 30% যেমন 15টা বছর অন্য সরকার ছিল, আমরা ব্যবসা ঠিক মতন চালাতে পারিনি। 2 বছর কোভিড ছিল, গাড়ি চলেনি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যম দিয়ে আবেদন করব, যাতে 15 বছরে যাদের গাড়ি ক্যান্সেল হয়ে যাবে তাদের, এখন ডবল ইঞ্জিন সরকার, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ট্রাস্টি বোর্ড, তাদের থেকে যদি কিছু অনুদান আমাদের ট্রাক মালিকরা পায়, তাহলে গরিব গরিব গাড়িওয়ালা যারা আছে 15 বছরে অবস্থা একদম জিরোতে এসে দাঁড়িয়েছে, তারা আবার নিঃশ্বাস নিতে পারবে এবং পশ্চিমবঙ্গে পরিবহন ব্যবসাটা খুব ভালোভাবে চলবে। প্রবীর চ্যাটার্জি, সাংগঠনিক সম্পাদক, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন এবং হুগলি ইউনাইটেড ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা আমাদের এখানে গরম গরম লুচি, আলুর দম, আমরা 3 দিন ধরে বোঁদে তৈরি করিয়েছি হাতে। আমরা এখানে বিস্কুট দিচ্ছি, এখানে জল জিরা দিচ্ছি, এখানে ফুটি দেওয়া হচ্ছে, এখানে ধরুন আমাদের কোম্পানির জল যেটা আছে সেটা দেওয়া হচ্ছে, শরবত দেওয়া হচ্ছে, বিস্কুট দেওয়া হচ্ছে। এইভাবে নানান রকম ভাবে আমরা খাবার, শুকনো খাবার আমরা যাত্রীদের কাছে, রাস্তায় যারা যাচ্ছে তাদের এই সকাল বেলা 12টা থেকে রাত্রি 12টা 1টা অবধি যতক্ষণ আমাদের চলবে ততক্ষণ আমরা চালিয়ে যাব। আমরা এটা চেষ্টা করছি যাতে আবার লাস্টের যে শ্রাবণ মাস সেখানে করতে পারবো কিনা, কিন্তু এইটা আমরা তৃতীয় যে সপ্তাহ পরে শ্রাবণ মাসে, সেই শ্রাবণ মাসের 3য় সপ্তাহতেই আমরা এটা বড় করে করি। ধরুন টোটাল জেলা আছে, এবার জেলা তো এই জায়গায় লক্ষ লক্ষ ভিড়, যারা বাইরে বাইরে থাকে শ্রীরামপুর যেমন আসতে পারিনি, আজকে চণ্ডীতলা, মগরা, পান্ডুয়া, খন্ডান, কলকাতা থেকে যাদের সেবার ইচ্ছা আছে তারা কিন্তু হাজার জল ঝড় ঠেলে তারা কিন্তু এসে হাজির হয়েছে।